আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। চাঁদপুরের রূপালী ইলিশের একটি অথেন্টিক রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এটি হলো সর্ষে ইলিশ। এটি খুবই মুখরোচক। আমি সর্ষে ইলিশের জন্য একটি পেস্ট তৈরি করে নিব। এই জন্য নিয়ে নিচ্ছি আপনার 2 টেবিল চামচ সাদা সরিষা, 1.5 টেবিল চামচ কালো সরিষা, 4টি কাঁচামরিচ, 2টি পেঁয়াজ আমি বড় করে স্লাইস করে নিয়েছি। এগুলো একত্রে ব্লেন্ড করে নিব। এই যে ভিউয়ার্স, আমি সরিষাগুলো ব্লেন্ড করে এসেছি। এভাবে পেস্টটা করা যাবে অথবা আরেকটু লিকুইড করেও ব্লেন্ড করা যাবে। আমি এখানে 900 গ্রামের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। লেজ এবং মাথা বাদ দিয়ে এটাতে 5 পিস হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ সরিষার তেলে যোগ করব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর যোগ করব সরিষার পেস্টটি। সর্ষে ইলিশের সাথে খুব বেশি মশলা দেওয়া যাবে না। সরিষার এই পেস্টটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন যোগ করব স্বাদমতো লবণ। মশলা কষানোর উপরেই কিন্তু সর্ষে ইলিশের টেস্টটা নির্ভর করে। কষানোটা কম হলে সর্ষে ইলিশ মজা হবে না। মশলার উপরে তেল ভেসে এসেছে, তার মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলোর পিসগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আলতো হাতে একটু ওলট পালট করে দিব। ইলিশ মাছ নরম প্রকৃতির, তাই সাবধানে এই মাছ উল্টে দিতে হবে। এই পর্যায়ে দিব 1 কাপ পরিমাণে পানি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। সর্ষে ইলিশ হতে বেশি সময় লাগে না। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। রান্নার উপরে কিন্তু তেল ভেসে আসছে। এখন যোগ করব 3টি কাঁচামরিচ। আমার গ্রেভিটা যে ঘন হয়ে গেছে। চুলার আঁচটা এ পর্যায়ে বন্ধ করে দিব। এখন আমি সর্ষে ইলিশ সার্ভ করতে চলে আসলাম। এক এক করে ইলিশ মাছগুলোকে আমি প্লেটে সাজিয়ে দিব। পহেলা বৈশাখে এই সর্ষে ইলিশের রেসিপিটা করে আপনজনকে কিন্তু চমকে দেওয়া যায়। সর্ষে ইলিশ খুবই মুখরোচক খাবার। বাঙালিদের খাবারের তালিকায় এটি স্বাদের ভিন্ন মাত্রা এনে দেয়। এই যে ভিউয়ার্স, তাহলে আমার তৈরি হয়ে গেল খুবই মজাদার সর্ষে ইলিশ। সহজেই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা খুব মজাদার এই সর্ষে ইলিশটা তৈরি করে ফেলতে পারবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্যে ধন্যবাদ। আজ আর নয়, আশা করি আমার পরবর্তী রেসিপি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।